জি স্যার। সহযোগিতা করলে চায়না এবং রাশিয়া নেটোকে 12টা বাজাবে। এমনিতেই নেটোকে একেবারে এক চোখে দেখতে পারে না। নেটোকে মোটেই রাশিয়া দেখতে পারে না। সুতরাং আমার মনে হয় না যে নেটো ফিজিক্যালি এখানে আসবে। মাইন পরিষ্কার করতে আসলে নেটোভুক্ত দেশগুলো আক্রমণের শিকার হবে। শেষ পর্যন্ত ইসরায়েল ফাঁকি পড়েছে। এখন বাধ্য হয়ে ইসরায়েল বলছে যে আমরা লেবাননের সাথে আলোচনায় বসবো। ঠিক আছে, আলোচনায় বসার আগে সিজফায়ার হতে হবে। অর্থাৎ লেবাননের উপরে ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে হবে। এটাই হলো কথা। আর এদিক থেকে নেতানিয়াহু কিন্তু ইয়াকে থ্রেট করেছে তুরস্ককে। তো তুরস্ককে থ্রেট করাতে ভালোই হয়েছে। তুরস্কের এরদোগান একটা আমাদের দেশের বাইম মাস, পিচ্ছিল একটা লোক, কোনো দিকে যেতে চায় না। হ্যাঁ, খালি ক্ষমতাটা ভোগ করতে চায়। কতদিন প্রেসিডেন্ট থাকবে এই তার নেশা। তো তাই এত বড় কাণ্ড ঘটে গেল, মহাকাণ্ড হচ্ছে, পৃথিবী প্রলয়ের দিকে চলে যাচ্ছে। তুরস্ক একটা কমেন্টও করেন, একটা ধমকও দেন না ইসরায়েলকে, আমেরিকাকেও কিছু বলে না। এখন যখন ইসরায়েল যখন তুরস্ককে কটাক্ষ করে কথা বলছে, অর্থাৎ নেতানিয়াহু যখন থ্রেট করেছে তুরস্ককে, তখন তার সম্বিত এসছে, অর্থাৎ এরদোগানের সম্বিত এসছে। তিনি এখন বলছেন যে সাবধান, যদি তাই করা হয় তাইলে আমি লেবাননে তুর্কি সৈন্য মোতায়েন করব এবং এই সৈন্য একেবারে ইসরায়েলের সীমান্তে আক্রমণ করবে গিয়ে। এখন কেন, এখন নিজের ঘাড়ে গেছে? তখন ইরানকে উপর্যুপুরি এরকম ভাবে আক্রমণ করছে, তুরস্কের কোনো ভূমিকা আছে? তুরস্ককে আমরা বিশ্বাস করি না। এরদোগানের ভূমিকা ইজ কন্ট্রোভার্সিয়াল। আই ডোন্ট লাইক দিস ম্যান এট অল, and I don't like to see him anymore as the president of Turkey in the impending days. কিসের সে মুসলিম জাহানের বন্ধু? He is not taking any sort of step and initiative exactly to bring peace and to save Iran from the clutches and heinous attack from the United States of America and Israel. জি। আচ্ছা, জি, আমি একটা বিষয় একটু হঠাৎ আপনার আলোচনা থেকে প্রশ্নটা করে শেষ করি। সেটা যেটা আপনি বলেছেন যে ইন্ডিয়া সুপার পাওয়ার নয় বা ইন্ডিয়া পরাশক্তি নয়। ভবিষ্যতে ইন্ডিয়ার পরাশক্তি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? যতদিন নরেন্দ্র মোদী রয়েছেন বা তাড়াতাড়ি নরেন্দ্র হতে মোদী পারতো, তাড়াতাড়ি হতে পারতো, কিন্তু বর্তমান সময়ে ভারতের যে ভূমিকা, ভারত তো এই ব্যাপারে এত বড় যুদ্ধ সারা পৃথিবীতে লেগে আছে, ইরান আমেরিকার সঙ্গে এত বড় যুদ্ধ করছে, ভারত তো কোনো ভূমিকাই পালন করে নাই। অর্থাৎ ভারত তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আমেরিকার কাছেও, হারিয়েছে ইরানের কাছেও। সুতরাং এইখানে ভারত কিন্তু কূটনৈতিক ভাবে ব্যাকফুটেড আছে। এবং আরেকটা জিনিস বলি যে আমি তো দেখলাম যে এয়ারফোর্সে পাকিস্তান অনেক সুপিরিয়ার। পাকিস্তান যেভাবে ইরানের টিমকে যেভাবে অ্যাসকর্ট করে অত্যন্ত সফিস্টিকেটেড জেট ফাইটার দিয়ে নিয়ে এসছে ইসলামাবাদে, সেরকম এরকম বিমান মহড়া দেওয়ার সক্ষমতা ভারতের আছে কিনা আমি জানি না। কারণ সিন্ধুর অ্যাটাকের সময় হ্যাঁ, সিন্ধুর যখন ঘোষণা করলো ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে, সিন্ধুর মিলিটারি ক্যাম্পেইন, তখন তো পাকিস্তান যেভাবে 7টা বিমান ফেলে দিল ভারতের। তো সেখানে তো আমার মনে হয় না যে ভারতের যে এয়ার ডিফেন্সের সক্ষমতা অত স্ট্রং না। আমি মনে করি খানিকটা দুর্বলই। তো সুতরাং এটা তো ভারতের সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনাটা অনেক কম, এবং এই জন্য কমে গেছে মিডল পাওয়ার লাইক পাকিস্তান। কারণ আমি তো মনে করি পাকিস্তান ইন্ডিয়া যদি যুদ্ধ করে, তাহলে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে হারাতে পারবে না। কারণ পাকিস্তানের এয়ার ডিফেন্স অনেক স্ট্রং, অনেক শক্তিশালী, অনেক সফিস্টিকেটেড। এবং ইরানের লোকগুলোকে কিভাবে নিয়ে আসলো এসকর্ট করে, এটা তো দেখাই গেছে। শুধু তাই নয়, ইসরায়েলের থেকে একটা 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 গোয়েন্দা রিপোর্ট, চায়না এবং রাশিয়া একই গোয়েন্দা রিপোর্ট দিয়েছে যে ইসরায়েল তাদের ঘাতকদের আবার পাঠিয়েছে যে অ্যাসাসিনেট করার জন্য। যারা আসছে ইরান থেকে 72 জন প্রতিনিধি, তাদের সবাইকে মেরে ফেলবে ইসরায়েল। এই ঘটনা যখন চায়না জেনেছে এবং রাশিয়া যখন জেনেছে, তখন রাশিয়া এবং চায়না পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, এবং পাকিস্তান সর্বোচ্চ যে নিরাপত্তা দিয়েছে ইরানের টিমকে, ইরানের নেগোসিয়েটিং টিমকে, এটা নজিরবিহীন। এবং এই যেভাবে একদম পুরা সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রি পুরোটা এবং ইরান পর্যন্ত, হ্যাঁ, পাকিস্তান তার একদম এয়ার কাভার দিয়ে একদম এয়ার কাভার করেছে পুরা।
এত এয়ার ডিফেন্স দিয়ে একদম পুরোটা আকাশ কভার করে দিয়েছে ফ্রম সৌদি আরবিয়া টু ইরান, তাইলে এখানে কিন্তু পাকিস্তানের বিমান সক্ষমতা সুস্পষ্ট। এখন ভারতের কতটুকু আছে আমি জানি না, বলতে পারবো না। তো ইন্ডিয়া যে মানে পাকিস্তান যদি মিডল পাওয়ার হয় তাহলে ভারতও মিডল পাওয়ার। ভারত তো আর কখনো চায়নাকে সুপারসিড করতে পারবে না বা চায়নার পর্যায়ে দিতে পারে না। চায়না ইজ এ সুপার পাওয়ার, সেকেন্ড সুপার পাওয়ার, ইভেন প্রায় টু সোভিয়েত রাশিয়া। কারণ চায়নার যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি ইজ মাচ মোর দেন রাশিয়া। জি, জি, ধন্যবাদ। ভারত ভাই, আমরা শেষ পর্যায়ে আছি, আমরা একটু শেষ করব। আমি একটা প্রশ্ন নিয়ে একটু শেষ করি যে হরমুজ অবরোধের যেই আবারও হরমুজ অবরোধের বিষয়টা আসি। হরমুজ অবরোধ করার যে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ইতিমধ্যে তারা বলছেন হরমুজ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ন্যাটো তাদেরকে সহযোগিতা করবে হরমুজ থেকে মাইনগুলো সরানোর জন্য। ন্যাটো যদি এখানে চলে আসেন এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান বাহিনী যদি আসেন, রাশিয়া, চায়না তারা কি আসলে এখানে বসে থাকবে কিনা, বা তাদের না, নেটো কি বলেছে যে নেটো আসবে? নেটো কি বলেছে যে আমরা মাইন ট্রাম্প বলেছেন যে নেটো সহযোগিতা করবে। ট্রাম্প বলেছেন যে নেটো নেটো সহযোগিতা করলে চায়না এবং রাশিয়া নেটোকে 12টা বাজাবে। এমনিতেই নেটোকে একেবারে এক চোখে দেখতে পারে না, নেটোকে মোটেই রাশিয়া দেখতে পারে না। সুতরাং আমার মনে হয় না যে নেটো ফিজিক্যালি এখানে আসবে। মাইন পরিষ্কার করতে আসলে নেটোভুক্ত দেশগুলো আক্রমণের শিকার হবে, লাভ নাই। নেটোকে তো তেল দেওয়ার জন্য ইরান বলছেই, তারা আবার এখানে আগ বাড়িয়ে আসার প্রয়োজনটা কি? কি সহযোগিতা করবে? ফিজিক্যালি আসবে নাকি টেকনোলজি দিয়ে সহযোগিতা করবে? টেকনোলজি দিয়ে সহযোগিতা করে লাভ নাই। ইরানের আইআরজিসি ঘুরায় ফেলবে এখানে যে আসে। IRGC is much more stronger military capability right now in the world. So they will not exactly show any respect to any power who will come exactly to take control of Hormuz or just to wipe out the mines and other protective measure taken by, protective measure ensured and taken by Iran to protect Hormuz. No, Iran will not spare anybody else. জি।